আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমি ওয়াসিম আহমেদ গাজী। আজকে আপনাদের সামনে আলোচনা করা হবে যে নবীজির ছেলেমেয়ে কয়জন ছিল। এটা আমরা অনেকেই জানি না। আজ এমন একটা বর্তমান জামানা চলে যাচ্ছে, অনেকে আমরা নবীজির নামও বলতে পারি না। নবীজির ছেলেমেয়ে তো দূরে থাকলো, নবীজির বিবি করা ছিল, ছেলেমেয়ে করা ছিল, এরা তো দূরে থাকলো, নবীজির নাম কি এটা আমরা অনেকে বলতে পারি না, কলেমা অনেকে বলতে পারি না আমরা। এরকম আমাদের আজ বর্তমান জামানো হয়ে গেছে। তো এই জন্য এক নজরে বলা যাক আসলে প্রকৃতপক্ষে আলিম কি। আমাদের ইউসুফ সাহেব হুজুর, আমার প্রাণপ্রিয় হুজুর, উনি বলছিলেন 2008 সালে সম্ভবত বা 9 সালে মসজিদে একটা বক্তব্য দিতে বলছিলেন সকল ছাত্রদেরকে লক্ষ্য করে যে আলিম কাকে বলা হবে, যে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান এবং নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান যায় জানবে তাকে বলা হবে আলিম। আমরা কয়েকজন জানি বলেন নবীদের জীবনে। আসুন আজকে আপনাদেরকে বেশি নয় 5 মিনিট আপনাদেরকে নবীদের ব্যাপারে কিছু আলোচনা করবো। 5 মিনিট যখন হবে তখন আমি আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। 5 মিনিট। তার আগে একটা কথা বলে দেই, আমি আপনাদেরকে বলছিলাম খুব শীঘ্রই 10 মিনিটের মাদ্রাসা চালু করা ইনশাআল্লাহ। আমি একটু ফ্রি হয়নি, আমার নিয়ত আছে আমি 10 মিনিটের মাদ্রাসা চালু করবো, যেখানে মাদ্রাসার আপনার কোরআন শরীফ সহি শুদ্ধভাবে কায়দা আমপারা কোরআন শরীফ পড়ার শেখানো হবে। পাশাপাশি কিছু হাদিস থাকবে, দোয়া দরুদ নামাজে থাকবে, নামাজের নিয়ম কানুন থাকবে। এবার পাশাপাশি যখন কোরআন শরীফ এই ক্লাসটা যখন আস্তে আস্তে আগে আসবে তখন বিভিন্ন রকম শরীয়তের মাসলা ব্যাসার বিষয়ে আলোচনা করা হবে। 10 মিনিটের মাদ্রাসা আমি খুলবো খুব শীঘ্র, আপনারা দোয়া করবেন। যাই হোক 5 মিনিট আপনাদের সাথে আলোচনা করব। এদিকে মনে হয় 1-2 মিনিট হয়ে গেল আমার ভিডিও। 5 মিনিট পর আমি আমার বক্তব্য শেষ করবো, সেটা নবীজির ব্যাপারে। 5 মিনিট আপনাদেরকে বলি। নবীজির নাম হলো হযরত মুহাম্মদ। নাম হলো মুহাম্মদ, সম্মানের ক্ষেত্রে বলতে হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির পিতার নাম হলো আব্দুল্লাহ। নবীজি আমাদের প্রাণপ্রিয় নবীজির মায়ের নাম হলো আমিনা। নবীজির দাদার নাম হলো আব্দুল মোতালেব। নবীজিকে যিনি মানুষ করেছেন পালিয়েছেন তার নাম হলো আবু তালেব চাচা। নবীজির জন্মের 6 মাস পূর্বেই নবীজির বাবা মারা যায়। 6 বছর বয়সে নবীজির মা মারা যান। এই ইতিম নবীকে দাদাই মানুষ করেন 2 বছর। তারপর 8 বছর বয়সে দাদা মারা গেলে আপনার নবীজি চাচার হাতে তুলে দিয়ে মারা যান। সেখান থেকে নিয়ে আবু তালেবের মৃত্যু পর্যন্ত নবীজিকে ছায়ার মতো ভালোবাসছেন। নবীজির স্ত্রী, বড় স্ত্রী থাকা অবস্থায় কাউকে বিবাহ শাদী করেন নাই। সবচেয়ে বেশি মহব্বত করতেন, সবচেয়ে নবীজির প্রাণপ্রিয় স্ত্রী ছিলেন, যার কথা বারবার মনে করতেন, স্ত্রী হলেন পৃথিবীর 4 জন যে শ্রেষ্ঠ মহিলা তার মধ্যে একজন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি ছিলেন বড় স্ত্রী। তার গর্ভ থেকেই শুধু বাচ্চা হয়েছিল দুনিয়াতে 2 ছেলে এবং 4 মেয়ে। আর একজন স্ত্রী যেটা জাইনাব নামে, মারিয়া নামে মেয়ে স্ত্রী ছিল। স্ত্রী বলতে দাসী ছিল, তারপর তিনি স্ত্রী হিসাবে গ্রহণ করেছেন। আগেকার যুগে স্ত্রী হিসাবে এটা গ্রহণ করা যেত, সেই নিয়ম প্রচলন ছিল, দাসীদেরকে স্ত্রী হিসাবে গ্রহণ করা যাচ্ছিল। তো তারপর থেকে শুধু ইব্রাহিম হয়েছে, আর বাকি 2 ছেলে 4 মেয়ে নবীজি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে হয়েছে। 4 মেয়ের নাম একজন হলো জাইনাব, মেজো মেয়ে হলো রোকেয়া, সেজো মেয়ে হলো উম্মে কুলসুম, আর সবচেয়ে ছোট আদরের দুলালি জান্নাতের সন্তানী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ছেলে ছিল কাসিম, যার নামে নবীজিকে ডাকতেন আবুল কাসিম বলে, কাসিম বাবা বলে। আর আরেক ছেলে ছিল আব্দুল্লাহ, যাকে তো তার হিসাবে রাখা হতো। আর একটা ছেলে ছিল কি ইব্রাহিম। এই 3 ছেলে আর 4 মেয়ে। নবীজি বিবাহ শাদী করেছেন 24 বছর 6 মাস অর্থাৎ 25 বছর বয়সে। নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। নবীজি হিজরত করেছেন 53 বছর বয়সে এবং নবীজির ইন্তিকাল হয়েছে 63 বছর বয়সে। এই এক নজরে নবীজির জীবনে বললাম। আমাদের সকলকে এই নবীজির জীবনে জানা, দুনিয়াতে যাওয়া তৌফিক দান করুক এই প্রত্যাশা করে আমি আমার ভিডিও শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।